নমস্কার, স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল জনগণে, যেখানে মানুষের কথা বলা হয়। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস। আচ্ছা রাহুল দা, কালকে এসএসসি 2016 পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, কি বলবে বিষয়? এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে রাজ্য সরকার দায়ী। কারণ রাজ্য সরকারের যে 5 বার হিয়ারিং হয়েছে, 5 বারের মধ্যে সেগ্রিগেশন তারা করতে পারলো না। সিবিআইয়ের তরফ থেকে যখন বলা হয়েছিল যে জাজমেন্টের কপি যদি আপনারা দেখেন, হাইকোর্টে পরিষ্কার সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা সেগ্রিগেটটা করুন, কিন্তু সেগ্রিগেটটা করতে পারেনি এরা। কারণ এদের একটা ধারণা ছিল যে ওরা সেগ্রিগেশন যদি না করে বা সেগ্রিগেশনের ক্ষেত্রে যদি ওরা কোনো রকম নিউট্রাল ভূমিকা নেয়, তাহলে এনারা মনে করেছিলেন যে টোটাল প্যানেলটা অ্যাপ্রুভ হবে, মানে 26,000 প্যানেলটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু এই ধারণার ভিত্তিতে ওরা চলেছিল, কিন্তু গণ্ডগোলটা হয়ে গেছে। গণ্ডগোলটা এদের ইকুয়েশনে গণ্ডগোল হয়ে গেছে। এরা ভাবতে পারেনি যে টোটাল প্যানেলটাকে বাতিল করে দেওয়া হবে। কারণ সেগ্রিগেশনের জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অনেকবার সময় দেওয়া হয়েছে। প্রথম এটা করেছিলেন এখন যিনি বিজেপির সাংসদ আছেন, তখনকার যিনি জাস্টিস ছিলেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রথম এটার সিবিআই তদন্ত দেন এবং তারপরে সেই সিবিআই তদন্ত দেওয়া এবং 26,000-এর প্যানেল বাতিল প্রথম সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চে এই ডিসিশন দেয়। তারপরে সেটা রাজ্য চ্যালেঞ্জ করে দেবাংশু বসাকের আন্ডারে, জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে সেম জাজমেন্ট হয়, সেটাকেও চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে যখন এক্স চিফ জাস্টিস চন্দ্রচূড় থাকাকালীন এই মামলাটা অতটা গড়ায়নি। কিন্তু যখন চন্দ্রচূড়ের রিটায়ারমেন্টও চলে আসে এবং চন্দ্রচূড় স্যার যখন রিটায়ার করে যান, পরবর্তী যিনি আছেন সিজিআই, যিনি সঞ্জীব খান্না, তার ডিভিশন বেঞ্চে যখন আসে চিফ জাস্টিসের, তখনও বলা হয়েছিল যে আপনারা এটাতে সেগ্রিগেশন করুন, এটার লিস্ট দিন। তখন পর্যন্ত দিতে পারেনি, মানে 2016 থেকে এই মামলা চলেছে 2025 পর্যন্ত। 2025-এ গিয়ে জাজমেন্ট বেরোয়। ডিউরিং দিস টাইম রাজ্য সরকারের ক্ষমতা হয়নি, আর রাজ্য সরকার ইচ্ছা ছিল না যে সেগ্রিগেশন করার জন্য যে লিস্ট দিতে। রাজ্য সরকার জানে না, সব জানে, কে অযোগ্য কে যোগ্য। সুপ্রিম কোর্টে একটা লোকের চাকরি বেআইনিভাবে হয়েছে, সেখানে এফিডেভিট দিয়ে বলছে যে এটা মিস্টেক, ইট ওয়াজ মিস্টেকেন। তো এটা কীভাবে হয়? এটা মিস্টেক কেন হবে? এটা ইলিগেলি হয়েছে। তাহলে সেটা পরিষ্কার সত্যটা স্বীকার করার ভয়। প্রথম কথা হচ্ছে এখানে এখন কালকে তারপরে যা ডিসিশন নেওয়ার পর আমরা চিফ মিনিস্টারের স্টেটমেন্ট যা দেখলাম যে আমি সুপ্রিম কোর্টের রায় মানতে পারছি না, তো কন্টেম্প অফ কোর্ট খাবে কিছুদিনের মধ্যে। একটা চিফ মিনিস্টার একটা নবান্নতে বসে যদি এই কাজ বলে আর এই কথাবার্তা বলে, এটা আমাদের গল্পটা হচ্ছে কি, উনি লন্ডনে গিয়ে কিছুদিন আগে তো পশ্চিমবঙ্গের মাটি তো পশ্চিমবঙ্গের মান সম্মান ধুলে মিশিয়ে দিয়েছে। একটা ক্লাউনের ভূমিকায় অভিনয় করেছে, পিছনে হাঁটা একটা ক্লাউনের ভূমিকা। ওখানে ওনাদের রোশানলে পড়তে হয়েছে ওনাকে। এবং প্রত্যেকটা মুহূর্তে 26,000, কোনো রাজ্য ছাড়ুন, কোনো দেশের মধ্যে এরকম হয়েছে যে একটা 26,000 জনের পুরো প্যানেল বাতিল হয়ে যায়। তার মানে এটা পুরো প্যানেলটা অবৈধ। তাহলে পুরো প্যানেলটা অবৈধ কেন হবে? যারা সঠিকভাবে চাকরি যারা সঠিকভাবে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদেরটাও গেল। এর সম্পূর্ণ দায়বর্তায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর। আর একটা প্রশ্ন যেটা খুব সামনে আসছে যে অযোগ্যদের বলছে যে বাতিল করা হলো, কিন্তু এই যে অযোগ্য যারা, তাদের তো বলা হয়েছে 12% সুদ সমেত টাকা সব ফেরত দিতে হবে। তাহলে ওখানে তো জানাই যাচ্ছে তাহলে কারা অযোগ্য। তাহলে সবাইকার চাকরি কেন গেল? সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, প্রথম কথা হাইকোর্ট না থাকলে আর সিবিআই না থাকলে দুটো জিনিস ক্লিয়ার হতো না। এসএসসিতে এত বড় দুর্নীতি হয়েছে, আর সিবিআই না থাকলে ওএমআর শিট খুঁজে পাওয়া যেত না। অর্ধেকের বেশি ওএমআর শিট, কিছুটা পাওয়া গেছে, কিছুটা পুড়িয়ে দেওয়া হয়েছে। ওএমআর শিটটা পোড়ালো কে? যখন সিবিআই এনকোয়ারি হয় আমরা দেখি ওই চোর পার্থর বাড়িতে টাকার বান্ডিল পাওয়া যায়। এই টাকার বান্ডিল, ওএমআর শিট ওই পার্থর বান্ধবী অর্পিতা তার বাড়িতে পাওয়া যায়। তো এইগুলো কোথা থেকে আসলো? আর এগুলো যদি সিবিআই এনকোয়ারি না হতো তাহলে মানুষ জানতো কোথা থেকে? গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ জানতো কোথা থেকে? পার্থর ঘাড়ে কটা মাথা আছে, পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা থাকে? যদি টপ লেভেল মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন না থাকে তাহলে সে এরকম কাজ করতে পারে? এটা সবাই জানে। এর পিছনে কে আছে? তবে পার্থ চ্যাটার্জি তো নিজে কালকে বলেছেন যে আমার জামিন চাই। এখন তো জামিন চাইছে। সে তো সন্দীপ ঘোষও বলছে জামিন চাই, সে তো সবাই বলবে জামিন চাই, শাহজাহানও বলবে জামিন চাই। এই রাজ্য সরকারের আমলে আপনি দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, গরু চোরেও দুর্নীতি করছে, গরুও চুর। কোথায় নীতি কোথায়?
এখানে এই রাজ্য সরকারের সবথেকে বড় কথা হচ্ছে এই রাজ্য সরকারের মানে সদিচ্ছা কোথায়? যদি সদিচ্ছা থাকতো তাহলে সিবিআই, এটা তো পুলিশের তদন্ত করে বার করা উচিত ছিল, সিবিআই হলো কেন? যদি পুলিশের তদন্ত করে বার না করতো তাহলে সিবিআই হতো না। সিবিআই যখন দেশের এত বড় একটা সংস্থা হয়ে যখন ওএমআর শিট তো জমা দিয়েছিল যেখানে নির্দেশ করা যাচ্ছিল যে কোনগুলো যারা অযোগ্য যারা, তাহলে তাদেরকেই শুধু বাদ দেওয়া গেল না কেন? এই যে এতজনকে বাদ দিয়ে সিবিআই তো কিছুটা পেয়েছে, যেগুলো জ্বালিয়ে দিয়েছে তার ডেটা তো সিবিআইয়ের কাছে নেই। যে না, যে ওএমআর শিটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ডেটা সিবিআই কোথা থেকে পাবে? সে তো ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেটা তো কোর্টে স্বীকার, মানে কোর্টে অন রেকর্ডেড স্টেটমেন্ট। তাহলে যারা এই যে নিজেদের টাকাটা ফেরত দিচ্ছে, চাকরি এত বছর চাকরি করে এসছে, যে 12% সুদ সমেত ফেরত দিচ্ছে, তাহলে তাদেরকে কি করে ধরল? গোটা ব্যাপারটা হচ্ছে যে চাকরি জালিয়াতি হয়েছে, যখন রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে বলা হলো 5,000, তারপর বলা হলো 7,000, তারপর রেসপন্ডেন্টের পিটিশনারদের তরফ থেকে বলা হয়েছিল যে 10,000 না 12,000 এরকম অবৈধ। তারপরে বললো আমরা দেখছি, আমরা এটা প্রসেসিংয়ে দেখছি। তারা এখন পর্যন্ত তখন পর্যন্ত যেহেতু দিতে পারেনি, আর ইন বিটুইন টাইমে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেটা কিছুটা মেধার ভিত্তিতে হয়েছিল, কিছুটা টাকার ভিত্তিতে হয়েছিল। এবার ওই মেধা টাকা দুটো যখন মানে সেগ্রিগেশন করা গেল না, বাধ্য হয়ে সেখানে পুরো প্যানেলটাই বাতিল করতে হয়েছে এবং তার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন, যারা যোগ্য বা যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল যে সদর্থক ভূমিকায় ছিলেন, তাদেরকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে নতুন করে আবার পরীক্ষার মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হবে। সুপার নিউমারি পোস্ট কার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়? সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে কোর্টে নোটিফাই করা কার মন্ত্রিসভায় হয়েছে? এটা তো মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় হয়েছে। তাহলে এই পুরো ব্যাপারটার জন্য দায়ী আপনি কাকে মনে করছেন? অবশ্যই রাজ্য সরকার। রাজ্য সরকার অনেক সুযোগ পেয়েছে, ওখানে বসে ছ্যাবলামো করছে, বালখিল্যতা করছে, আর এখানে মানুষ মরছে। এখানে 26,000 চাকরি প্রার্থী তারা বেকার হয়ে গেল, তাদেরকে আবার তাদেরকে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা যোগ্য। তাদের কি সেই মানসিকতা থাকে? কোনোভাবে মানসিকতা